আসসালামু আলাইকুম। আমি সামাদ পক্ষ থেকে বলতেছি, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজ একটা আমি ভিডিও নিয়ে আসছি। আজকে না আমি প্রায় ভিডিও আপলোড দিয়ে থাকি, এই ধরনের ভিডিও। তো আজকের ভিডিওটা বিশেষ একটা ভিডিও, কিছু কার্যকর আমি কথা বলবো। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটি স্কিপ করলে আপনারা ঠিকমতো বুঝবেন না। কিছু কার্যকর কথা বলবো। দেখেন এখানে এই জানলার অলরেডি উপরে কাজ শেষ করেছি। দেখেন আপনারা এই বিটগুলো দিতে পারেন, একদম কম খরচ, যাকে বলে এর চেয়ে কম খরচ হয় না, একদম কম খরচে এই ডিজাইনটা। তো দেখেন আমরা উপরে কাজ শেষ করছি, যে এখানে ছাদের ভেতরে দেখতেছেন এখানে 10 ইঞ্চি ছাদ বাতি আস্তর করছি, যে একটা গ্রুপ দাগ টানা দেখতেছেন, এখানে একটা দাগ দেখতেছেন। এই দাগ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার যে ভেতরের ওয়ালটা আছে ওটা পানি চয়ে চয়ে ভিতরে যাবে না, জাস্ট একদম নিচেই পড়ে যাবে পানিটা, আর ভেতরে যাওয়ার থাকবে না, সুযোগ থাকবে না। এই কারণে ওই গ্রুপটা দেওয়া। তো আপনার পানি ভেতরে গেলে আপনার ওয়ালটা ড্যাম হওয়ার সম্ভাবনা থাকে, এই কারণে ওই গ্রুপটা দেওয়া, আপনার পানিটা নিচে একদম চলে যাবে। তো দেখেন আমরা উপরে অলরেডি কাজ শেষ করছি। আপনারা এই ডিজাইনগুলো দিতে পারেন, একদম কম খরচ লাগে এই ডিজাইনগুলো। তো বর্ডার দিবেন মাঝখানে, উপরে একটা নিচে একটা, পাইলে মাঝখানেও দিতে পারেন। তো রং করলে ডিজাইনটি আরও সুন্দর দেখাবে, এখন এই সুন্দর দেখাচ্ছে। তো যেমন আপনার কাজ শেষের করণীয় কিছু কাজ, আপনারা নিচে ভালোভাবে পরিষ্কার করে নেবেন, কোদাল দিয়ে মাটিটা সমান করে নেবেন। সমান করার পর দেখেন এখানে, কারণ আমরা উপরে কাজ করছি, করে যা নিচে প্রচুর পরিমাণ ময়লা জমছে, সেই ময়লা জমাট পরিষ্কার করতে হবে ভালো করে। যদি না পরিষ্কার করেন, আপনারা আস্তর করলেই এখানে অনেক ক্ষতিগ্রস্ত হবে এবং ঝুঁকিপূর্ণ হবে। কারণ আপনারা 2-3 বছর পরে প্লাস্টার বাড়ি দিলে ধাপস ধাপস করবে, বা মানে ভেতরে ফাপড় ধরনের কিছু অনুভব হবে, বা আর কয়েক বছর পর আস্তরে অটোমেটিক ড্যাম হয়ে খুলে পড়বে। তো আপনারা স্টিল ব্রাশ আর যাই ব্রাশে হোক না, যদি আপনারা প্রথমত স্টিল ব্রাশ দিয়ে ঘষেন, কখনোই ময়লাটা পড়বে না। তো প্রথমত কি করতে হবে, আপনার কর্নি দিয়ে বা কিছু লোহার দ্বারার কিছু পাতলা জিনিস দিয়ে আপনাকে ঘষে ঘষে ময়লাগুলো পরিষ্কার করতে হবে, ভালো করে পরিষ্কার করতে হবে। এখানে এত প্রচুর পরিমাণ ময়লা, স্টিল ব্রাশ বা যে ব্রাশ আপনারা ব্যবহার করেন না, এই ময়লা। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিবেন, আর সঙ্গে থাকুন আমার। তো অবশ্যই আপনারা ভিডিওটা বুঝতে পারছেন, আর আমার এই নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি। আমি একজন সাইট মিস্ত্রি, বা যাকে বলে আপনারা ফোরম্যান বলতে পারেন। আমি একজন সাইট মিস্ত্রি। তো আমি কাজ করাই, কারণ আমি অনেক দিন যাবত এই কাজ করতে আছি। আপনাদের চাইলে আপনারা যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন, আমি অবশ্যই সঠিক অ্যান্সার দেব। বা আর কতটুক আস্তর লাগে, বা সিমেন্ট কতটুক লাগে, বা কয়টি রুমের কতটুক পরিমাণ ইট লাগে, আমি বলে দিতে পারবো, সমস্যা নেই। আপনি যদি মতামত জানতে পারেন, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনার সঠিক অ্যান্সার দেব। তো দেখেন এখানে ঘষার পর আপনারা তারপরে পানি মারবেন, পানি মারার পর তারপরে স্টিল ব্রাশ দিয়ে ভালো করে ঘষতে পারেন। এখন স্টিল ব্রাশ দিয়ে ঘষলে দেখেন, তারপরে পানি মেরে প্রচুর পরিমাণে ময়লা জমবে। দেখেন ময়লা এখানে অলরেডি, ময়লা দেখেন নিচে অনেক ময়লা পড়ছে পানি মারার